তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে কি সফটওয়্যার। এতদিন আপনারা হার্ডওয়্যার শিখছেন, মোটামুটি হার্ডওয়্যারে যা যা জানলে কাজ স্টার্টিং করা যায় অতটুকু আপনারা শিখছেন। তো আজকে থেকে আপনার সফটওয়্যার ক্লাস শুরু। আচ্ছা, এখন বিষয় হচ্ছে সফটওয়্যার আর হার্ডওয়্যারের ডেফিনেশন কি, বা সফটওয়্যার কি জিনিস আর হার্ডওয়্যার কি জিনিস, এটাও তো জানতে হবে, তাই না? আপনাদের মধ্যে কে বলতে পারবেন সফটওয়্যার কি? বলতে পারবেন কেউ? বলেন, আপনি আপনার ভাষায় বলেন, সমস্যা নেই, জানা লাগবে না, বসে বলেন। ওই যে মোবাইল চালানোর জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেটাই সফটওয়্যার। ঠিক আছে, অপারেটিং সিস্টেম যেটা ওটা তো সফটওয়্যার। ঠিক আছে, আর একটু বুঝিয়ে গিয়ে বলতে পারবেন, বলেন। মোবাইল ব্যবহার করার জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি এগুলো ধরা যায় না বা ছোঁয়া যায় না, এগুলো আপনার সফটওয়্যার। আচ্ছা, সুন্দর একটা আসছে যে যা ধরা যায় না, ছোঁয়াও যায় না, বাট উপলব্ধি করা যায় আছে, সেটাই হচ্ছে সফটওয়্যার। যেমন দেখেন, আমরা যদি মানুষ হিসাবে নিজেদেরকেই করি যে একজন মানুষের সফটওয়্যারও আছে, হার্ডওয়্যারও আছে। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে আমাদের অস্তিত্বের যা কিছু আছে, হাত, পা, নখ এবং যেগুলো স্পর্শ করা যায় না ছেঁড়া ছাড়া, ওইগুলো। যেমন কিডনি দিয়ে বাইরের থেকে ধরতে পারবা, স্পর্শ করতে পারবা? ফ্যাপসা, গুর্দা যাই আছে পারবা বাইরে থেকে স্পর্শ করা, থেকে ওগুলো সফটওয়্যার। ওইটা তো তোমার বাইরে থেকে স্পর্শ করা না গেলেও আমরা যখন কাটতেছে ডাক্তার তখন তো সেই স্পর্শ করতে পারতেছে, তাই না? সো এক কথায় যে যা কিছু আছে, যা দেখা যায়, ছোঁয়া যায়, তা সবই কি হার্ডওয়্যার। তাইলে মানুষের মধ্যে সফটওয়্যার কোনটা? অক্সিজেন সফটওয়্যার। এটা সফটওয়্যার নাকি? না, এটা সফটওয়্যার না। মনে মনে ধারণা করি, ইঙ্গিত মনে করি এগুলি। রূহ বলতে একটা শব্দ আছে, আপনারা কি জানেন? রূহ কি জিনিস? রূহ হচ্ছে আপনার আল্লাহ তাআলা মানুষ বানাইছে, বানায় নিজের থেকে ফুঁকে দিছে রূহ। এই রূহটা যখন চলে যায়, মানুষের সফটওয়্যারটা চলে যায়, হার্ডওয়্যারটা পড়ে যায়। তো যখন সফটওয়্যারটা মানুষের মধ্যে না থাকে, তখন কি মানুষ নড়াচড়া থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে, দাম্ভিকতা থেকে শুরু করে, মানে মানুষ যা যা করে কোনো কিছু করতে পারে না? কারণ কি? তার মধ্যে রূহ নাই, মানে কি নাই? সফটওয়্যার নাই, সফটওয়্যার নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা মানুষের, দেখেন মানুষের দিক দিয়ে যদি যাই, যে একটা মানুষ চলতে গেলে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটারই দরকার পড়ে। সফটওয়্যার হার্ডওয়্যার, কোন মানুষের দুইটা হাত নাই, সে হাতের কাজ করতে পারবে না, তাই না? কিন্তু রূহ আছে, মানে সে বাইচা আছে। তো আমাদের এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুইটা যখন একত্রিত ভাবে সমষ্টি হয়, তখনই পূর্ণাঙ্গ ভাবে কাজ করতে পারে। আপনার সবকিছু ঠিক আছে বডির, এমন কোন পার্টস নাই, এমন কোন অংশ নাই যেখানে সমস্যা আছে, বাট আল্লাহ তাআলা আপনার রূহটা নিয়ে গেল। সুস্থ মানুষ কি মারা যায় না? রূহটা নিয়ে যায়। আল্লাহ কি করে? আমাদের বডি কি প্রথমে মানে নষ্ট করে ফেলে? রূহটা নিয়ে যায় শুধু। যখন রূহ চলে যায়, বডি এমনি নষ্ট হয়ে যায়, একা একা পয়সা যায়। কারণ আমরা মানুষকে বানাইছি পচনশীল, তাই না? তো রূহ যখন না থাকে, অটোমেটিক আমরা কি করি? যে পচতে পচতে মাটিতে যখন যায়, পচতে পচতে শেষ মাটির সাথে মিশা যায়। সফটওয়্যারটা যখন না থাকে তখন। যদি সফটওয়্যার থাকে, ওই বুঝবে, বুঝতে পারে ওটা ইনফেকশনের বিষয় বা অন্য বিষয়, বাট নর্মালি তো আর বুঝবে না, বুঝবে? তো এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে যে মোবাইল বলো আর যাই বলো, স্বয়ংক্রিয় ভাবে যদি কোনো কিছু চলে, স্বয়ংক্রিয় বুঝো, তুমি স্বয়ংক্রিয় ভাবে চিন্তা ভাবনা করতেছো না, এটা আল্লাহ প্রদত্ত তোমাদেরকে দিছে। এখন মোবাইলও তো স্বয়ংক্রিয় কাজগুলো হইতেছে, তাই না? আমরা এখান থেকে জাস্ট টাচ করতেছি, বাট ভিতর থেকে তো স্বয়ংক্রিয় ভাবে কাজটা হচ্ছে নাকি? স্বয়ংক্রিয় যা কিছু আছে সবকিছুর মধ্যেই সফটওয়্যার এবং হার্ডওয়্যার বিদ্যমান। কথা কি বুঝাইতে পারছি? স্বয়ংক্রিয় যা কিছু আছে সবকিছুর মধ্যে সফটওয়্যার, হার্ডওয়্যার বিদ্যমান থাকতেই হবে। একটা মোবাইলের সবকিছু ওকে, ওটা হোক বাটন ফোন, হোক অ্যান্ড্রয়েড, হোক অ্যাপেল, সব ওকে, হার্ডওয়্যারে কোনো সমস্যা নেই। কিন্তু ওর যে স্টোরেজ থাকে আইসি, ওই স্টোরেজের মধ্যে ওর সফটওয়্যার নাই। ওটা কি চলবে? সব ঠিক আছে, তারপর চলবে না। কেন চলবে না? সফটওয়্যার নাই, রূহ নাই। কথা কি বুঝতে পারছি? তাইলে সফটওয়্যারের সংজ্ঞা হচ্ছে যা ধরা যায় না, দেখা যায় না, বাট উপলব্ধি করা যায়, এটা আছে। কথা কি বুঝতে পারছি? আর হার্ডওয়্যারের সংজ্ঞা হচ্ছে যা ধরা যায়, দেখা যায়, ছোঁয়াও যায়।
ধরা আর ছোঁয়া তো একই হয়ে গেল। আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারছি না? আচ্ছা, সফটওয়্যার শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা তো আসলে মানুষ নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো মোবাইল নিয়ে। তো মোবাইলের ব্যাপারে আমার জানতে হবে। এতক্ষণ মানুষ নিয়ে বলছি তোমাদেরকে বিষয়টা একটু ভালো করে বোঝানোর জন্য। এখানে মানুষের কোনো কাজ নেই, তো এখানে আমরা কাজ করবো হচ্ছে মোবাইল নিয়ে। সো মোবাইলের ব্যাপারে জানতে হবে। মোবাইলের সফটওয়্যার করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে হবে, যে আমাদের সর্বপ্রথম কিছু বিষয় জানা লাগবে। সেই বিষয়ের মধ্যে একটা হচ্ছে গিয়ে মোবাইলের প্রসেসর কি, সিপিইউ কি, কি জানতে হবে? আমরা অলরেডি তোমাদেরকে সিপিইউর নামগুলো শিখেছি না? শিখেছি। তো এই সিপিইউর নামগুলো জানতে হবে। কারণ কি জানো, প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা ফ্ল্যাশ টুল আছে, আলাদা আলাদা ফ্ল্যাশ ফাইল আছে। কি আছে? ফ্ল্যাশ ফাইল এবং ফ্ল্যাশ টুল আলাদা। তো তুমি যদি নাই জানো যে এটা আমার কি সিপিইউ, তাইলে তুমি ফাইলটা কিভাবে করবা, নির্ণয় করবা, টুলটা কিভাবে নির্ণয় করবা, যে কোন টুল দিয়ে আমার ফ্ল্যাশ করা উচিত। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, একটা মোবাইল ফ্ল্যাশ করতে কি কি লাগে? একটা মোবাইল ফ্ল্যাশ করতে কি কি লাগে? যেমন মনে করো একটা কম্পিউটার তো বাধ্যতামূলক লাগবেই, তাই না? একটা কম্পিউটার লাগবে, তারপরে মোবাইলের সাথে কানেক্টিভিটির জন্য, আর কম্পিউটার যেহেতু লাগবে, কম্পিউটার বা ল্যাপটপ, তো সেখানে তো উইন্ডোজ থাকবেই, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আমার কমিউনিকেশনের জন্য, কানেকশনের জন্য একটা কেবল লাগবে না? ইউএসবি কেবল লাগবে। আচ্ছা, ইউএসবি কেবল লাগবে। এবং এটা তো ইউএসবি কেবলটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার? হার্ডওয়্যার না? ইউএসবি কেবল কি হার্ডওয়্যার। তাইলে এই যে হার্ডওয়্যারে কানেক্ট হইলো, আমরা একটু আগে জানতে পারলাম যে স্বয়ংক্রিয়ভাবে যা কিছুই আছে, যা কিছুই স্বয়ংক্রিয়ভাবে চলে, তার মধ্যে সফটওয়্যার হার্ডওয়্যার বিদ্যমান থাকতে হবে, তাই না? তো যেহেতু আমাদের এই কেবল গুলা শুধুমাত্র কি হার্ডওয়্যার, শুধুমাত্র হার্ডওয়্যার না? তো যদি হার্ডওয়্যার হয়, ও কি প্রপার কানেক্টিভিটি দেওয়ার সামর্থ্য রাখে? না। তখনই দিতে পারবে যখন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের একত্রিত সম্মিলিত কাজ হবে, তাই না? তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কেবল কানেক্ট করলেই আমাদের ফোনটা কানেক্ট হবে না, আমাদের সফটওয়্যারেরও প্রয়োজন আছে। একটা কথা মনে রাখবা, যেই মেশিনারিজ বা যাই হোক, যেই ইলেকট্রিক জিনিসই হোক, ওইটা যদি স্বয়ংক্রিয় চলার শক্তি থাকে, এর মধ্যে সফটওয়্যার থাকতেই হবে। যেমন দেখো ফ্যান, ফ্যান না, এটা ফ্যান কি স্বয়ংক্রিয় ভাবে চলে? স্বয়ংক্রিয় না, কিন্তু এটার মধ্যে একটা কয়েল আছে, একটা ম্যাগনেট আছে, ও ওর মতো ঘুরতেছে। স্বয়ংক্রিয় না। স্বয়ংক্রিয় মানে কি? ও নিজে থেকে অনেক কিছু করবে, অনেক কিছু পরিচালনা করবে। এটা কেউ করতেছে? কিচ্ছু করতেছে না, আমাদের ম্যানুয়ালি করতে হইতেছে। তাহলে এটা স্বয়ংক্রিয় না। তো এটার মধ্যে সফটওয়্যার দরকারও নাই। আছে? যদি এটা স্বয়ংক্রিয় হইতো, যে টেম্পারেচার অনুযায়ী ও নিজে নিজে কমাই দিতেছে, স্পিড বাড়াই দিতেছে, তাইলে এটার মধ্যে ছোট্ট একটা চিপ হইলেও থাকবে, যেটার মধ্যে সফটওয়্যার থাকবে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, তাইলে আমরা বললাম কেবলের কথা, যে একটা কেবলের মাধ্যমে আমরা আমাদের ফোনগুলোকে কি করি? কানেক্ট করি। আচ্ছা, তাইলে কানেক্ট করলাম, বাট স্বয়ংক্রিয় কানেক্টের জন্য তো শুধু হার্ডওয়্যার প্রযোজ্য না, তাই না? সফটওয়্যার লাগবে না? এই সফটওয়্যারের জন্য আমাদের নিতে হবে হচ্ছে ইউএসবি ড্রাইভার। কি দিতে হবে? ইউএসবি ড্রাইভার। এখন ওই যে প্রথমে একটা কথা বলছি, যে আমাদের প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা ফ্ল্যাশ ফাইল লাগবে, আলাদা আলাদা ফ্ল্যাশ টুল লাগবে, তাই না? বুঝে মানে আমার কথা কি বুঝতেছো তোমরা? যে আলাদা আলাদা ফ্ল্যাশ টুল, আলাদা আলাদা ফ্ল্যাশ ফাইল, আলাদা আলাদা ইউএসবি ড্রাইভারও লাগবে। তাইলে তিনটা জিনিস লাগতেছে প্রত্যেকটা সিপিইউর জন্য। কি কি? ফ্ল্যাশ টুল লাগতেছে, ফ্ল্যাশ ফাইল লাগতেছে, সরি ফ্ল্যাশ ফাইল, ফ্ল্যাশ টুল, আর হচ্ছে কি ইউএসবি ড্রাইভার লাগতেছে, তাই না? এটা কি দেখো, ফ্ল্যাশ ফাইল আর ফ্ল্যাশ টুল। ফাইলটা কি? আমরা বলি না ফ্ল্যাশ করে দেন, ফ্ল্যাশ করে দেন। ফ্ল্যাশ শব্দের অর্থ কি? অরিজিনাল শব্দের এই শব্দটা হবে ফ্রেমওয়্যার আপডেট। ফ্রেমওয়্যার আপডেট। আমরা এটাকে প্রচলিত করতে করতে এটাকেই বেশি ব্যবহার করি, যে ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্ল্যাশ। কাস্টমার এসে দেখবে যে সবসময় বলবে ফ্ল্যাশ, তাই না? একটা লক খুলতে আসছে তাও বলবে ফ্ল্যাশ, এফআরপি খুলতে আসছে বলবে ফ্ল্যাশ, এমআই অ্যাকাউন্ট হয়ে গেছে বলবে ফ্ল্যাশ। আসলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই ফ্ল্যাশ করা লাগে না। শুধুমাত্র যখন আমাদের অপারেটিং সিস্টেমে সমস্যা হয়, বা আপগ্রেড করব বা ডাউনগ্রেড করব, আপগ্রেড ডাউনগ্রেড বুঝো?
যে যা আছে তার থেকে উপরে নিয়ে যাব সেটা হচ্ছে আপগ্রেড, আর ডাউনগ্রেড যা আছে তার থেকে নিচে নিয়ে আসবো এটা হচ্ছে ডাউনগ্রেড। শুধুমাত্র আপগ্রেড, ডাউনগ্রেড এবং অপারেটিং সিস্টেমে যদি সমস্যা হয় তখনই ফ্লাশ করা লাগে। কথা কি বুঝে আসছে? কিন্তু কাস্টমার আইসা কিন্তু তোমারে বলবে ফ্লাশ, তারা একটাই শব্দ শিখছে ফ্ল্যাশ। সো আমাদের প্রত্যেকটা কাজের জন্য ফ্ল্যাশ করা লাগে না, এটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন আমাদের প্রথম ক্লাসে আমাদের জানা লাগবে যে কি কি লাগবে। তো আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই কেবল একটা হার্ডওয়্যার কানেক্টিভিটি, তাই না? কেবল হচ্ছে হার্ডওয়্যার কানেক্টিভিটি, তো এটার সাথে সফটওয়্যার লাগবে। এটার জন্য লাগবে হচ্ছে গিয়ে ইউএসবি ড্রাইভার। কি লাগবে? আগে যখন আমরা উইন্ডোজ এক্সপি ব্যবহার করতাম তখন কি হইতো, উইন্ডোজ 7-এও এই বিষয়টা আমি দেখছি যে আমরা যখন উইন্ডোজ করতাম কম্পিউটারে তখন ড্রাইভার গুলো অটো পাইতো না। যেমন সাউন্ড ড্রাইভার দিতে হইতো আলাদা, মানে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ড্রাইভার দিতে হইতো। এখন কিন্তু লাগে না, 10 দিলে অটোমেটিকই ওয়াইফাই ড্রাইভার পাইতেছে, সাউন্ড ড্রাইভার পাইতেছে, ল্যান্ড ড্রাইভার পাইতেছে। আগে যেমন আলাদা দিতে হইতো, এটা এখন দিতে হয় না, এখন অটোমেটিক পাওয়া যায়। কিন্তু আমরা তো কম্পিউটারটা যে কিনতেছি, উইন্ডোজ দিতেছি, যারা এই উইন্ডোজটা তৈরি করছে এটা তো শুধু মোবাইলের ফ্ল্যাশ করার জন্য বা মোবাইলের সফটওয়্যারের কাজ করার জন্য বানাইছে যে আপনাকে রেডিমেড দিয়ে দিবে। সো এইটা যে ড্রাইভারটা ইউএসবি, এটা আমাদের আলাদাভাবে দিতে হবে। প্রত্যেক মোবাইল ফ্ল্যাশ করার আগে কি দিতে হবে এটা তো তোমরা জানো না, বলতে পারবো না। প্রত্যেক মোবাইল ফ্ল্যাশের আগে প্রয়োজন হবে না। আমরা যদি আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পর একবার ইনস্টল করি, যে পর্যন্ত নষ্ট না হয়, ভাইরাস নষ্ট না করে ফেলে বা উইন্ডোজ নষ্ট না হয়ে যায়, ওই পর্যন্ত ওই ড্রাইভারটা দিয়ে চলা যায়। তাহলে বোঝা গেল যে উইন্ডোজ করার পর আমাদের একবার কি করতে হবে, ড্রাইভার ইনস্টল করতে হবে। আচ্ছা, এখন আমাদের ড্রাইভার কিন্তু তোমার গিয়ে প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা, মিডিয়াটেকের জন্য আলাদা, স্পেকট্রামের জন্য আলাদা, কোয়ালকমের জন্য আলাদা, হাইসিলিকনের জন্য আলাদা, এক্সিনোসের জন্য আলাদা। কথা কি বুঝতে পারছি? ওয়াল উইনারের জন্য আলাদা, মানে যত সিপিইউ আছে। তারপরে অ্যাপলের বায়োনিকের জন্য আলাদা। প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা কি আছে, ড্রাইভার আছে। তো এই যে এতগুলা ড্রাইভার, আগে আমরা কি করতাম, ওই যে যেমন একটু আগে বললাম যে 7-এ আলাদা আলাদা ড্রাইভার আগে দিতে হইতো, সাউন্ড আসার জন্য একটা ড্রাইভার দিতে হইতো, তারপরে গিয়ে আমাদের ল্যাম্প পাওয়ানোর জন্য আলাদা দিতে হইতো। ওইটা আগে আলাদা আলাদা দিতাম আমরা। আগে যখন যারা সফটওয়্যারে কাজ করতাম তারাও আলাদা আলাদা ভাবে দিতে হইতো, পার্ট সিঙ্গেল নামায় একটা নামায় ইনস্টল দিতে হইতো। এটা একটা প্যারা না? একটা নামাও, সিপিইউ তো একটা দুইটা না, আর অনেক ড্রাইভার লাগে, এডিবি ড্রাইভার, এই ড্রাইভার, সেই ড্রাইভার, টোটাল মিলে সব মিলে 10-12টা ড্রাইভার, 15টা ড্রাইভার প্রয়োজন হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? তো এই 15টা ড্রাইভার যদি আমরা সিঙ্গেল নামাই, এই ক্লাসেই তো আমার 2 দিন পার করতে হবে, তাই না? কিন্তু এখন বর্তমান তো আপডেট যুগ, সবকিছু সহজ হচ্ছে, তাই না? আমরা চাইলে সবগুলা ড্রাইভার তোমাদের প্যাকেজ করে দিতে পারি। এক প্যাকেজ টিপ দিবা, অল ড্রাইভার ইনস্টল, পারি না? কিন্তু আমাদের করার আগে অনেক কোম্পানি এরকম করে রাখছে। অনেক কোম্পানি, অনেক সফটওয়্যার কোম্পানি আছে, তারা তাদের টুলগুলো ইনস্টল দিলেই কাজ হচ্ছে জাস্ট তার টুলটা ইনস্টল দেওয়া। ইনস্টল দিলে অটোমেটিক যত ড্রাইভার প্রয়োজন সব অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তাহলে সহজ হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা আজকে দেখি যে আসলে আমরা ড্রাইভারটা কিভাবে ইনস্টল দিব। ফার্স্ট এটা আমরা দেখি। ড্রাইভার তো আমাদের প্রয়োজন। গতকাল তোমাদের উইন্ডোজ করানো দেখা হয়েছে, তাই না? উইন্ডোজও তো প্রয়োজন। উইন্ডোজ না করলে কিভাবে তুমি সফটওয়্যারের কাজ করবা কিন্তু উইন্ডোজ করতে আরেকজনের কাছে যাবা, এটা কেমন দেখায় না? তো দ্যাটস ওয়াই আমরা উইন্ডোজ করা শিখছি গতকাল। আজকে দেখবো যে উইন্ডোজ করার পরে আমরা ড্রাইভার কিভাবে ইনস্টল দিব, তাও আবার অল্প কিছু ক্লিকে। যে আমি আলাদা আলাদা ভাবে খুঁজবো না, আলাদা আলাদা ভাবে খুঁজতে গেলে এইভাবে খুঁজতে হবে যে এমটিকে ইউএসবি ড্রাইভার এইভাবে কইরা কইরা একটা করে নামাইতে হবে। আর যদি আমি চাই যে অল্প সময় আমি করব, এত খুঁজবো না, তখন আমি অনেক সফটওয়্যার আছে, আমি একটা সফটওয়্যার দেখাই দিই তোমাদেরকে। চিমেরা নামের একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? এই যে দেখো চিমেরা টুল, এটা জাস্ট সার্চ দিবা গুগলে গিয়ে। কোথায়? কি লিখবা? চিমেরা টুল। দেন এইটার সাইডে ঢুকবা। কোথায় ঢুকবা? প্রথমে যে ওয়েবসাইটটা আসছে না চিমেরা টুল, এটার ওয়েবসাইটে ঢুকবা। ঢোকার পর এখানে ডাউনলোড অপশন আছে, দেখছো? হ্যাঁ, এই ডাউনলোড অপশনে ক্লিক করবা। করার পর এই যে এখান থেকে ডাউনলোড করে নিবা। এটা খুব ছোট একটা ফাইল, মাত্র 14 MB। এটা ডাউনলোড হওয়ার পর এটাকে ওপেন করবা, ডাবল ক্লিক করবা, মানে এটাকে এক কথায় ইনস্টল করবা। কি করবা? ও কি করবে, এই ইনস্টলের প্রসেসের মধ্যেই তুমি যদি চাও অটোমেটিক সব হয়ে যাবে তাও হবে, আবার তুমি যদি চাও
যে ম্যানুয়ালি একটা একটা করে দেখা দিবা, ওইটাও পারবা। দুইটাই সুযোগ আছে এখানে। এই দেখো যখন ডাবল ক্লিক করছি এখানে ইনস্টলার ওপেন হয়েছে, তাই না? এটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে রাখলাম। নেক্সট, এখানে রিইনস্টল আসছে, এখানে ইনস্টল আসবে, আমার ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই রিইনস্টল আসছে। হ্যাঁ, দেন আমরা নেক্সট দিব। কি দিব? নেক্সট। এখানে এগ্রি দিতে হবে, যেহেতু ওর সফটওয়্যার, ওর টার্মস এন্ড কন্ডিশন তো আমার মানতেই হবে, এগ্রিমেন্ট তো মানতে হবে। ওই যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বলছি না, যে যা জিজ্ঞেস করবে হ্যাঁ, ইয়েস, নেক্সট, ওকে। আচ্ছা, এবার এটা ক্লিক করার পর নেক্সট। এখানে দেখো দুইটা অপশন আছে, ফুল ইনস্টল, কাস্টম ইনস্টল। কাস্টম যদি দাও এখানে তোমাকে বাছাই করার সুযোগ দিবে। এখানে দেখো স্মার্ট কার্ড ড্রাইভার, এডিবি ড্রাইভার, মিডিয়াটেক ড্রাইভার, হাওয়াই ড্রাইভার, এসটিসি ড্রাইভার, দেখছো স্যামসাং ড্রাইভার, কোয়ালকম ড্রাইভার, তারপরে ব্ল্যাকবেরি ড্রাইভার পর্যন্ত এখানে আছে। হ্যাঁ, এখানে যত এই যে ইউনিসক মানে স্পেকট্রাম, তাই না? তারপরে এই যে মোটরোলা, মানে যা যা দরকার মোটামুটি যা যা দরকার এখানে সব দেওয়া আছে। তা আমরা যদি ম্যানুয়ালি দিতে চাই একটা একটা করে ওটাও পারবো, বা আমরা এখানে ফুল ইনস্টল, যেটা ফুল ইনস্টল কি এখানে আইসা যদি জাস্ট নেক্সট দেই, নেক্সট দিলে ও অটোমেটিকলি ওর থেকেই পুরো ইনস্টলটা করে দিবে। তাহলে সহজ হইলো না? ড্রাইভার নিয়ে আমার অনেক বেশি এই যে অটো ডাউনলোড করতেছে, দেখছো প্রত্যেকটা ড্রাইভার ওই ডাউনলোড করতেছে ওর সার্ভার থেকেই। আর এই যে ড্রাইভার ইনস্টলেশন প্রসেস, এটার জন্য কিন্তু তোমার থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না। এই সফটওয়্যারটা ইউজ করতে গেলে কিনতে হবে, বাট আমি তো সফটওয়্যার ইউজ করবো না, আমি জাস্ট ওর থেকে ড্রাইভারটা নিলাম, তাই না? সহজে হয়ে গেল, আমার সময় বাঁচলো। এই যে দেখো অল ডাউনলোড ক্লিয়ার, এখন একটা একটা করে ও ইনস্টল দিয়ে নিবে, দ্যাটস ইট। ড্রাইভারের ঝামেলা শেষ। একবার সেট আপ দিছো, উইন্ডোজ দেওয়ার পর তুমি একবার এরকম ড্রাইভার ইনস্টল করে নিবা, দেখবা যে তোমার মোটামুটি অনেক দিন চলতে পারবা। এটা নষ্ট হয় কিভাবে আমি তোমাকে বলি। এটা নষ্ট হয় হচ্ছে ড্রাইভারটা বিভিন্ন সময় দেখা যায় আমরা অন্য একটা ড্রাইভার ইনস্টল দিতে গিয়ে এই ড্রাইভারটা ঝামেলা হয়ে যায়, বা এমন হয় যে ভাইরাসের কারণে বা অনেক অনেক সমস্যার কারণে হয়ে থাকে। তো তখন আমরা বুঝতে পারবো, কিভাবে বুঝতে পারবো এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো ড্রাইভার ইনস্টলের প্রসেসিং হচ্ছে এটা। এই যে দেখো স্টেপ বাই স্টেপ এখানে ড্রাইভার ইনস্টল হচ্ছে, তোমার কিন্তু কিছুই করা লাগতেছে না। এই যে ইউনিসক হচ্ছে, এখন ইনস্টল হচ্ছে ইউনিসক ড্রাইভার, এখন হাওয়াই ড্রাইভার। ঠিক আছে, হাওয়াই বলতে কি, এটা কিরিন হাইসিলিকন যে সিপিইউটা ওইটার ড্রাইভার ইনস্টল হচ্ছে। এইভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিটলি ওই ইনস্টল করে দিবে। আচ্ছা, আজকে আমরা এই যে ড্রাইভারটার যদি কাজ শেষ হয় তখন আমরা একটু আগে বলবো যে কিছু নোট নিব আমরা, যে কোন সিপিইউতে, বেশি নিব না, প্রথম দিনই এত প্রেশার নেওয়ার দরকার নেই। এখন পর্যন্ত যা বলছি মাথার উপর দিয়ে গেছে কারো কিছু, নাকি খুব টাফ করে ফেলছি জিনিসটা? আসলে সফটওয়্যার ক্লাসগুলো অনেক বেশি আলোচনা করা লাগে। কারণ কি জানেন, আমি বললে হবে না, আপনার বুঝতে হবে। আমি বললাম, আপনি বুঝলেন না, এই বলার কোনো ভ্যালু রইল না, কোনো লাভ নাই, শুধু শুধু কথা বললাম। কিন্তু আপনি যদি বুঝেন আর আমি যদি বুঝাইতে পারি, দেন আমাদের দুইজনেরই চেষ্টা সফল। আমি এই পর্যন্ত যা বলছি এর মধ্যে যদি সমস্যা বা বুঝেন নাই, কারণ এমন কিছু বলি নাই যে আপনারা বুঝবেন না, সহজ করেই বলছি সবকিছু। এই যে স্টেপ বাই স্টেপ দেখেন এলজি ড্রাইভার ইনস্টল হইতেছে, তাই না? কোনো কিছু কিন্তু বাদ দেয় নাই, সবই হইতেছে মোটামুটি। তবে হ্যাঁ, একটা ড্রাইভার বাদ গেছে, সেটা আমরা এখন দেখে নিব। হ্যাঁ, এখানে একটা ড্রাইভার দেওয়া নেই, সেটা হচ্ছে অপো প্রিলোডার ড্রাইভার। কি অপোর জন্য আলাদা একটা ড্রাইভার লাগে, অপো মিডিয়াটেকের জন্য আলাদা একটা, মিডিয়াটেক এবং কোয়ালকমের জন্য, কোয়ালকমের প্রয়োজন হয় না, মিডিয়াটেকের জন্য আলাদা একটা ড্রাইভার লাগে। মিডিয়াটেকের জন্য সেটার নাম হচ্ছে অপো প্রিলোডার ড্রাইভার। কি প্রিলোডার ড্রাইভার, এটা সার্চ দিলে অনেক সাইটে পেয়ে যাবেন, যে কোনো একটা সাইটের থেকে ডাউনলোড করেন। এই যে দেখেন এখানে অপো কোয়ালকম এমটিকে ড্রাইভার পাইছেন, এটা ডাউনলোড করে নেবেন। প্রিলোডার ড্রাইভার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, 14 MB মাত্র, অনেক বেশি কিছু না। এই একটা ড্রাইভার জাস্ট আলাদাভাবে ইনস্টল দিবেন, আর বাকি সব এটার ভিতরেই আছে। কথা কি বুঝতে পারছি? তাহলে ড্রাইভার ইনস্টল দিতে পারবেন নাকি পারা যাবো না? কঠিন অনেক, পারবেন। জানতেছি কোন দিকে দাও, ছাদে উঠে যাচ্ছে।
আচ্ছা, তাহলে যেটা নামাইলাম ওটা একটু ওপেন করি। এটা জিপ করা আছে তাই না? আচ্ছা, এখানে কম্পিউটার চালান নাই এর আগে এমন কয়জন আছে? এটা আমার একটু আগে জানা লাগবে। সফটওয়্যার কয়জন? ওমা, এই যুগে আইসাও কম্পিউটার চালান নাই, এটা তো দুঃখজনক। কয়জন? 3 জন নাকি? 3 জন। আপনাদের কাজ হবে একটু ফাস্ট আইসা কম্পিউটারটা একটু ঘাটাঘাটি করা, কারণ কম্পিউটার চালানো না জানলে আপনি সফটওয়্যার কিভাবে করবেন? মিনিমাম গান চালানোর অভিজ্ঞতাটুকু তো থাকা লাগবে। মনে করেন যে ইউটিউবে গান চালাইতে পারে, টুকটাক টিপাটিপি করতে পারে, কপি পেস্ট করতে পারে, কথা কি বুঝতে পারছেন? তাকে শিখানো সম্ভব। যে জীবনে ধরে নাই তারে তো আগে কম্পিউটারটা শিখিতে হবে। কথা কি বুঝতে পারছেন? সো আপনারা একটু প্র্যাকটিস করবেন আগে আগে এসে কম্পিউটারে। কালকে বন্ধ, ঠিক আছে, পরবর্তী ক্লাস। আর আপনাদের বাসায় তো মনে হয় একজনের আছে, বাসায় আছে না? ল্যাপটপ নিবেন, বাসায় বসে বসে টিপবেন, সুযোগ নিবেন, সমস্যা কি? কথা বুঝেন নাই? আচ্ছা, তো জিপ আমরা ইন্টারনেট থেকে বেশিরভাগ যা কিছু না ডাউনলোড করি, হ্যাঁ, ফাইলের মধ্যে যা কিছুই ডাউনলোড করি ওগুলা জিপ আকারে থাকে। কি আকারে? জিপ, রার। হ্যাঁ, জিপ আর রার এগুলো আসলে কি? এগুলো হচ্ছে, দেখেন, আপনি ধরেন 5 টাকার মুড়ি কিনছেন, 5 টাকার মুড়ি। এখন আপনি কি হাত পাতবেন তার সামনে? আমার এই হাতের মধ্যে মুড়িগুলো দাও। সে কি করবে? একটা প্যাকেট নিবে, ওই প্যাকেটের মধ্যে মুড়িগুলো দিবে 5 টাকা সহ পরিমাণ দিয়ে মুখটা আটকাইয়া দিবে, তাই না? আটকাইয়া দিবে বলে যদি ঠোঙা হয়, ঠোঙা কি করবে? আচ্ছা, তো মুড়ে যে দিল, এটা কি হইলো? একটা প্যাকেট হইলো না? এই রার বা জিপ এই সেম জিনিসই, যে একটা যেই জিনিসটার ভিতরে ফাইলটা আছে ওই ফাইলটাকে প্যাকেট করে রাখা। কেন প্যাকেট করে রাখে? ইন্টারনেটে কি ভাইরাস ঘটতেছে না? বিভিন্ন ধরনের ভাইরাস। আচ্ছা, এখন যদি ওটা সরাসরি রাখে, মনে করেন একটা মিষ্টি আমি প্যাকেট না করে কি করলাম? রাস্তার মধ্যে রেখে দিলাম, মাছি বসবে আর অনেক কিছুই হবে। কথা কি বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই ওই ওপেন একটা খালি জায়গায় যেমন একটা মিষ্টির প্যাকেট রাখা যায় না, তো ইন্টারনেটেও জিপ বা রার ছাড়া রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথা কি বুঝতে পারছি? সুরক্ষিত রাখার জন্য সেটাকে রার করা হয়। কি করা হয়? রার, জিপ, যাই বলেন, এরকম প্যাকেটিং করা হয়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এই রার গুলা আমরা সাধারণত কম্পিউটারে করে থাকি বা ভেঙে থাকি। 2টা সফটওয়্যার বেশি ব্যবহার হয় সবচেয়ে। একটা হচ্ছে 7zip। কি নাম? 7zip। এই যে দেখেন 7zip, এই যে 7zip, হ্যাঁ, ছোট সফটওয়্যার। তারপরে আরেকটা হচ্ছে উইনরার। কি? এই দুইটা আমরা উইন্ডোজ করার পর এই 2টা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিব। আর ডাউনলোড ইনস্টল তো আপনারা জানেনই, দেখানোর আর কিছু নেই। যারা চালাইতে পারেন আর যারা পারেন না তারা প্র্যাকটিস শুরু করবেন আজকে থেকে। যারা পারেন না আর যারা পারেন তারা চেষ্টা করবেন যে আমার যে ভাইগুলা কখনো কম্পিউটার ধরে নেই তাদেরকে কম্পিউটারের ব্যাপারে কিভাবে ভালো জ্ঞান দেওয়া যায় হেল্প করার চেষ্টা করবেন। যে আমরা ক্লাস শুরুতে বলছিলাম যদি আমরা ভালো কিছু করি সবাইকে নিয়ে করব, আর যদি হেরে যাই সবাই একসাথে হেরে যাবে, তাই না? এটা বলছিলাম, মনে আছে? যে যদি ভালো কিছু করি সবাই একসাথে করব, কাউকে ফালাইয়া রেখা না। আর যদি হেরে যাই সবাই হেরে যাব। অতএব একজন আরেকজনকে সাপোর্ট করবেন। যেমন ওনারা 3 জন কম্পিউটার ধরে নেয়, নাই ধরতে পারে। সবার অবস্থা বা সবাই যে সবকিছু বুঝবে, অনেক সময় দেখবে যে অনেক পড়াশোনা করছে কিন্তু মোবাইল টিপতে পারে না। এটা কি তার দোষ? যায় নাই, টেকনোলজিতে ঢুকে নাই বা চেষ্টাও করে নাই, দ্যাটস ওয়াই সে পারে না। পারবে না এটা কিন্তু না, সে চেষ্টা করে নাই তাই পারে না। চেষ্টা করলে অবশ্যই পারবে। কথা বুঝে আসছে? আমরা চেষ্টা করবো নাকি? যারা কম্পিউটার চালায় নাই তাদেরকে কম্পিউটারে একটু ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই 2টা সফটওয়্যার ইনস্টল করে নিব প্যাকেট ভাঙার জন্য, উইনরার এবং 7zip। আচ্ছা, এদিকে দেখো আমাদের ড্রাইভার কিন্তু মোটামুটি ওকে, ইনস্টল কমপ্লিট সাকসেসফুলি। তো ড্রাইভারের প্যারা শেষ, ড্রাইভারের এতটুকু এনাফ। এরপরে যে আরেকটা নামাইলাম না আমরা, এই যে কোয়ালকম অপো পিলোটার ড্রাইভার, এটাও ইনস্টল করে দিবে। এটা এখন বর্তমান প্যাক আকারে আছে, মানে রার আকারে আছে বা জিপ আকারে আছে, মানে মূল কথা একটা প্যাকেটের মধ্যে আছে। এই প্যাকেটটা খুলতে হবে। এই প্যাকেটটা খুলতে হলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। অলরেডি আমাদের ইনস্টল আছে, দ্যাটস ওয়াই এখানে দেখো একটা বইয়ের মতো লোগো দেখাইতেছে। আবার বইটা বান্ডিল করা, দেখো বান্ডিল করা না, বান্ডিল করে বেল মেরে দিছে, মানে এটা প্যাকেট করা আছে, তাই না? আর যদি আমাদের এই সফটওয়্যার ইনস্টল না থাকতো এটা এরকম দেখাই, ঠিক আছে? তখন আমরা এটা ওপেনই করতে পারতাম। আচ্ছা, এখন আমরা এটা ডাবল ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে।
হওয়ার পর আমরা চাইলে ওই যে দেখেন এই প্যাকেটটা খুলে গেছেন, প্যাকেটটা খুলে নাই, প্যাকেটের ভিতর কি কি আছে ওইটা দেখা যাইতেছে, প্যাকেটের মধ্যে কি কি আছে দেখা যায়। জাস্ট যেটা আমার প্রয়োজন ওইটা আমি টান দিয়ে যে কোনো জায়গায় রাখলেও হবে বা এক্সট্রাক্ট করে নিলেও হবে। সবচেয়ে সহজ বুদ্ধি হলে যেটা দরকার ওইটা টান দিয়ে যেখানে রাখতে চাও ওইখানে ছেড়ে দাও, বাস এই যে চলে আসছে। জাস্ট টান দিয়ে ছেড়ে দিবা, এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, হইয়া আনজিপ হওয়ার মাধ্যমে এখানে ডেস্কটপে চলে আসবে। এই যে এখানে চলে আসছে, দেখছো? এবার এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নাও। ইয়েস, নেক্সট, এই যে ইনস্টল করে নিলাম। অনেক ঝামেলা? কম্পিউটারের ভাষা বলছি না, সহজ। যে ও তোমারে যাই বলবে তোমার ইয়েস বলতেই হবে, ও তোমারে যাই বলবে যে ওকে ইয়েস, তুমি মানো কিনা আমাদের সত্য, তোমার বলতে হবে হ্যাঁ। আর যদি কও যে না আমি মানি না, তবে তোর এই সফটওয়্যার চালানো লাগবে না। কম্পিউটার ভাষাটা কাইন্ড অফ এরকমই, যে তুমি যদি আমার সফটওয়্যার চালাইতে চাও আমার এগ্রিমেন্ট পড়ো, এটা তোমার মানতে হবে, তোমার ইয়েস বলতেই হবে যদি চালাইতে হয়। আর যদি তুমি বলো যে না মানুন না চালাবো না, এটা অন্য বিষয়, তাই না? তাইলে ড্রাইভারের বিষয়টা ক্লিয়ার, ড্রাইভারের বিষয় ক্লিয়ার। এখন আমরা কিছু স্লাইড শো দেখবো। হ্যাঁ, স্লাইড শো তো মনে হয় পুরোপুরি কমপ্লিট হয় নাই। আচ্ছা যাক, আমরা কিছু ছবি তুলে নেবো, এগুলা বাসা থেকে পড়ে আসবা, বেশি না, 3টা সিপিওর দিব। হ্যাঁ, মানে কেমন দেখো, আমাদের কোন সিপিওর ফ্রেমওয়্যার কি আমরা বলছি না আলাদা, যে ফ্ল্যাশ ফাইল আলাদা, ফ্ল্যাশ টুল আলাদা। ড্রাইভারের ঝামেলা তো শেষ, আমরা প্রথম দিনই ড্রাইভার ক্লিয়ার করে ফেললাম। তো এখন আমাদের ফ্ল্যাশ টুল লাগবে না প্রত্যেকটা সিপিওর জন্য, ফ্ল্যাশ ফাইল লাগবে না, এগুলো আমাদের জানা লাগবে না। আসো, এখানে দেখো উপরে একটা সিপিও দেওয়া আছে, তাই না? সিপিও তো লেখা আছে মিডিয়াটেক। কি লেখা আছে? মিডিয়াটেক, মানে এটা মিডিয়াটেক সিপিওর জন্য, তাই না? আচ্ছা, তো মিডিয়াটেক সিপিওতে দেখো আমাদের দুইটা জিনিস লাগবে। কয়টা বলছি? যে একটা ফ্রেমওয়্যার লাগবে, আরেকটা কি লাগবে? ফ্ল্যাশ টুল লাগবে। আচ্ছা, এখন তোমরা হয়তো একটু কনফিউশন হয়ে যাচ্ছ যে একবার ফ্রেমওয়্যার বলতেছে একবার ফ্ল্যাশ ফাইল বলতেছে, তাই না? কনফিউশনের কিছু নাই। ফ্ল্যাশ ফাইল যে জিনিস, ফ্রেমওয়্যার একই জিনিস, মনে থাকবে? ফ্ল্যাশ ফাইল যে জিনিস, ফ্রেমওয়্যার, লাউ যে জিনিস, কদু সেই জিনিস। বুঝছো না? আরো বোঝাবো। ডাব আর নারিকেলের মধ্যে আমরা একটু তফাৎ করি, যে ডাব বলি কোনটাকে, যেটা কচি, নারিকেল একটু বয়স হইলে বা হইলে, পক্কতা আসলে, তাই না? কিন্তু ডাব আর নারিকেলের মধ্যে তফাৎ হয়তো আমরা ধরি, কিন্তু লাউ আর কদুর মধ্যে তো আমরা তফাৎ ধরি না, ধরি। তো এই জিনিসটাও লাউ আর কদুর মতোই, যে ফ্ল্যাশ ফাইল এবং ফ্রেমওয়্যার একই জিনিস। অথবা আমি ফ্রেমওয়্যার বলি আর ফ্ল্যাশ ফাইল বলি, বুঝে নিও এইটাই, ঠিক আছে? মানে মূল আমাদের যে অপারেটিং সিস্টেমটা সেটাকে ফ্রেমওয়্যার বা ফ্ল্যাশ ফাইল, বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখো আরেকটা শব্দ ব্যবহার হয়েছে, ফ্যাক্টরি। ফ্যাক্টরি, ফ্যাক্টরি, এখানেও ফ্যাক্টরি ব্যবহার হয়েছে ফ্ল্যাশ ফাইলে এবং ফ্রেমওয়্যার। তো ফ্যাক্টরিটা কি? ফ্যাক্টরি ফ্রেমওয়্যার কি? ফ্যাক্টরি ফ্রেমওয়্যার হচ্ছে এমন একটা ফ্রেমওয়্যার যেটা সব জায়গায় সাপোর্টেড। বা এটা যদি আরো যদি করি যে ফ্যাক্টরি ফ্রেমওয়্যার বলতে, দেখো তুমি একটা গাড়ি বানাইছো, ওই গাড়িটা তুমি কিনছো, গাড়ি তুমি বানাইছো, তুমি তো আর কিনবা না, গাড়ি বানাইছো, কারো কাছে বিক্রি করছো, ওই গাড়িটা তোমার থেকে 30 লাখ টাকাতে কেনার পর সে 1 মাস করে নষ্ট হয়ে যায়। এখন ওইটা তুমি এমন ভাবে বানাইছো, ওইটার কোনো পার্টস পাতি নাই, ওইটা ঠিক করার কোনো রাস্তা নাই। তাইলে ধরো 200 পিস তুমি বানাইছো বা 2000 পিস বানাইছো, এটা কয় পিস বেচতে পারবা? মানুষ না জানা পর্যন্ত তুমি বেচতে পারবা। মানুষ যখন জানবে যে এটার কোনো রিপেয়ারের ব্যবস্থা নাই, কিনবে? তাইলে কোম্পানি তার বিক্রি বা তার সেল এনশিওর করার জন্য কি করবে, যে এই গাড়ির সব পার্টস যেন বাংলাদেশে পাওয়া যায় বা অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যাভেলেবেল পাওয়া গেলেই তো কিনবে, নাকি? তুমি একটা মোবাইলই কিনছো, ওই মোবাইল মনে করো গিয়ে কোনো পার্টস নাই, কিচ্ছু নাই, মাঝখান দিয়ে অনেক ফোন বাইরে ছিল না, কিচ্ছু পাওয়া যায় না, নামই ঠিক নাই, জীবনে নামই শুনি নেই। এরকম ফোন যারা কিনছে তারা কি করছে, নষ্ট হলে পার্টস পায় নাই ঠিক মতো, টাচ পায় নাই, ডিসপ্লে পায় নাই, তাই না? তো সেম জিনিসটা, ওই জিনিসটা কি তুমি আরেকবার কিনবা বা কাউকে কিনতে বলবা? কাউকে কিন্তু কিনতে বলবা না। তো এই বিষয়টাই, এই কারণে কি করে যে কোম্পানি একটা কিছু বানাইছে, ওইটা ঠিক করার ব্যবস্থাটা আগে রেডি রাখে। তো এই ফ্যাক্টরি ফ্রেমওয়্যার, ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে এমন একটা ফ্ল্যাশ টুল যেটা কোম্পানি নিজে থেকেই ফ্রি ছাইড়া রাখছে মার্কেটে। কোম্পানি মানে রিপেয়ারের ব্যবস্থা করে রাখছে, যাতে যে কেউ রিপেয়ার করতে পারে, যে নষ্ট হয়ে গেছে আমার এই সিপিও ব্যবহার করছে,
এই সিপিইউর ব্যবহার করার পরে এই ফোনটা নষ্ট হয়েছে যাতে এটাকে ফ্ল্যাশ করতে পারে। কথা কি বুঝতে পারছি? এই কারণে ফ্যাক্টরি শব্দটা যোগ হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল মিডিয়াটেকের নাম হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল। কি নাম? ফ্যাক্টরি ফ্ল্যাশ টুলের নাম হচ্ছে কোন সিপিইউর জন্য? মিডিয়াটেকের জন্য। আচ্ছা, এখন বিষয় হলো এসপি ফ্ল্যাশ টুল ছাড়া কি আর কোন টুল নাই? হাজার হাজার থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল। ফ্রি তো আরো হাজার হাজার থাকতে পারে, বাট এটা কোম্পানি থেকে রিলিজ করা যেন আমরা কাজ করতে পারি। কথা কি বুঝতে পারছি? অফিসিয়াল মিডিয়াটেক কোম্পানি থেকে রিলিজ করে। এমন না যে ভিভো কিনছি, ভিভো থেকে করছে না, এটা মিডিয়াটেক যে সিপিইউ ব্যবহার করা হয়েছে ওই সিপিইউ থেকেই, কোম্পানি থেকেই রিলিজ করা ফ্রিতে, যেন সবাই এটাকে ব্যবহার করে নিজের যদি নষ্ট হয় রিপেয়ার করা সম্ভব নয়। কারণ রিপেয়ার সম্ভব না হলে কেউ কিনবে না। 2 মাস পরে নষ্ট হইতে পারে। 20,000 টাকাতে একটা ফোন কিনছো, বানাইছে, ধরো একটা কোম্পানি 20,000 টাকাতে ফোন বানাইছে, 2 মাস পরে নষ্ট হয়ে গেল, তো ওই কোম্পানি কি এটা যদি রিপেয়ার না করা যায় ওই কোম্পানি আর জীবন মিডিয়াটেক ব্যবহার করবে? তো দ্যাটস ওয়াই এইভাবে ফ্যাক্টরি টুল গুলো দেওয়া হয়। ক্লিয়ার? তাইলে মিডিয়াটেকের ফ্যাক্টরি ফ্ল্যাশ টুলের নাম হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল। কি? এসপি মানে স্মার্টফোন। এসপি মানে কি? আচ্ছা, এই এসপির মানে জানা কি আমাদের খুব ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট না, তবে আমরা জানা নিলাম, এটা মুখস্থ করে নিতে হবে এমন কিছু না। এসপি দেখলে স্মার্টফোন এমনও হয়ে যায়, তাই না? তাইলে এসপি ফ্ল্যাশ টুল হচ্ছে আমাদের মিডিয়াটেকের ফ্ল্যাশ টুল। আর ফ্রেমওয়্যার হচ্ছে স্ক্যাটার। কি? স্ক্যাটার। ফ্রেমওয়্যার কি? স্ক্যাটার। ফ্রেমওয়্যার মানে তো ফ্ল্যাশ ফাইল, বুঝে নি, একই জিনিস। আচ্ছা, নেক্সট, এরপর আমরা আসছি এসপিডি সিপিইউ। কি? এসপিডি সিপিইউ মানে কি? স্পেকট্রাম। যার আরেকটা আছে ইউনিসক, তাই না? আচ্ছা, তো এই ইউনিসক সিপিইউর জন্য ফ্ল্যাশ ফাইলের 3টা ভার্সন আছে। ফ্ল্যাশ ফাইল একটাই, এসপিডি ফ্ল্যাশ টুল, এসপিডি, কিন্তু ভার্সন 3টা আছে। কয়টা? 3টা। একটা হচ্ছে রিসার্চ টুল। কি আছে? একটা হচ্ছে আপগ্রেড টুল, আর একটা হচ্ছে ফ্যাক্টরি টুল। 3টা কিন্তু একই জিনিস, একই কাজের, একটু হয়তো বা ভিন্নতা আছে, ওটা আমরা যখন ক্লাস করব তখন বুঝতে পারবো। জাস্ট এই 3টা নাম মুখস্থ রাখা কি অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য? রিসার্চ টুল, আপগ্রেড টুল, ফ্যাক্টরি টুল মনে রাখতে পারবো না? অনেক কিছু দিতেছি না, কিন্তু কয়েকটা নাম। নামটা কেন জানা লাগবে? না, তুমি ডাউনলোড করবা কিভাবে সার্চ করে, এই কারণে নামটা জানা লাগবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে স্পেকট্রামে আমরা কি পাইলাম? ফ্যাক্টরি টুল মানে টুলগুলোর নাম পাইলাম, তাই না? 3টা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের ফ্রেমওয়্যার লাগবে না? আমাদের স্পেকট্রামে ফ্রেমওয়্যার হচ্ছে প্যাক। ফ্রেমওয়্যারের নাম কি? তাহলে মিডিয়াটেকে কি ছিল? মিডিয়াটেকে ফ্ল্যাশ ফাইলের নাম কি ছিল? টুল না, ফ্ল্যাশ ফাইল। স্ক্যাটার। বুঝা গেছো? স্ক্যাটার কি? স্ক্যাটার। এগুলো ছবি তুলতেছো, একজন গ্রুপে দাও, এগুলো মুখস্থ করে আসবে, কালকে পড়ে আসবে এক কথায়। অল্প কয়টা নাম, 3-4টা নাম, এটা একটা বাচ্চারে দিলেও 2 মিনিট দেখলে হয়ে যাবে যে মিডিয়াটেকের ফ্রেমওয়্যারের নাম স্ক্যাটার, আর হচ্ছে স্পেকট্রামের প্যাক। প্যাক মানে হচ্ছে গিয়ে প্যাকেট। এটাকে শর্ট ফর্মে বলা হয়েছে প্যাক। প্যাক মানে প্যাকেট। প্যাকেট কি জিনিস তোমরা তো ভালো করেই জানো, যখন ক্লাস হবে আরো ডিটেল জানবা। তাইলে স্পেকট্রামের ফ্রেমওয়্যার হচ্ছে প্যাক, আর টুল হচ্ছে 3টা ভার্সন আছে, রিসার্চ টুল, আপগ্রেড টুল, ফ্যাক্টরি টুল। ক্লিয়ার? নেক্সট, এরপর হচ্ছে কোয়ালকম, স্ন্যাপড্রাগন। স্ন্যাপড্রাগন তো সিরিজ, তাই না? আমাদের প্রসেসর হচ্ছে কোয়ালকম। তো কোয়ালকমের সিপিইউর ফ্রেমওয়্যার হচ্ছে XML র প্রোগ্রাম। XML র প্রোগ্রাম। আর ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল, যেটা ফ্ল্যাশ টুল থাকবে না, সেটা হচ্ছে কিউফিল। কিউফিল নাম কি? ফ্ল্যাশ টুলের নাম কি? ফ্ল্যাশ টুলের নাম কিউফিল। এই কিউফিলের ফুল মিনিং হচ্ছে কোয়ালকম ফ্ল্যাশ ইমেজ লোডার। কোয়ালকম ফ্ল্যাশ ইমেজ লোডার। এটা মুখস্থ করা লাগবে? লাগবে না। আমি কিউফিল মনে রাখলে আমি ফাইল নামাইতে, টুল নামাইতে পারবো, তাই না? আচ্ছা, তারপর আমি নিচে দিয়ে দিছি, তোমরা যদি জানতে চাও ফুল মিনিং কি। আমরা আমাদের কাজ শেখাটাকে সহজ করব। ওই অনেক বেশি মুখস্থ করার মাধ্যমে কঠিন করে ফেলবো, জটিল করে ফেলবো, কোনো প্রয়োজন নেই। আমার এসপির মানে জানা না জানা একই হবে, ঠিক আছে? তুমি যদি অধিক জ্ঞান আহরণ করতে চাও তুমি জানো, সমস্যা নেই, কিন্তু
যেই লোক পড়াশোনা করে নাই কখনো তারে দিয়ে যদি আমি এসপির মানে কিউফিল এর মানে মুখস্থ করাই তাহলে হইলো বিষয়টা? তো দরকার নাই। সো আমরা নামটা যাই না রাখলাম, শুনে রাখলে অনেক সময় দেখা যায় যে মনে পড়ে যায় যে স্যার বলছিল কল কিউ ফিল, কিউ দিয়ে কি হইতে পারে, কিউ দিয়ে কলকম হবে, অ্যাপ দিয়ে কি হবে, ফিল হবে, হ্যাঁ ফ্লাশ হবে, আই দিয়ে ইমেজ হবে, এল দিয়ে লোডার হবে, এভাবে হয়ে যেতে পারে। আর না হইলেও সমস্যা নাই, তুমি কিউ ফিল মনে রাখছো, তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারতেছো। এখন যদি তুমি কিউ ফিলটাও মনে না রাখো তাহলে তো তুমি ডাউনলোড করতে গেলে কষ্ট হবে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল হচ্ছে এখন পর্যন্ত। আগেরটা ছবি তোলা হয়েছে, গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এতক্ষণ গেল 3টা সিপিও, তাই না? এখন আমরা একটা কমনে যাব, কমন। এখন একটু ডিফারেন্টে যাব। হ্যাঁ, সিপিও ভিত্তিকে ছিলাম এখন। তো স্যামসাং সব মডেলের জন্য একটা ফ্ল্যাশ টুল, স্যামসাং সব মডেলের জন্য একটা ফ্ল্যাশ টুল। এটা অনেক ভালো করছে না যে সিপিও দেখার দরকার নেই। স্যামসাং ফ্ল্যাশ করার জন্য এই ফ্ল্যাশ টুল দিয়ে কোনো সিপিও দেখতে হয় না, যে আমার মিডিয়াটেক, কোয়ালকম নাকি এক্সিনস, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আমার জাস্ট দেখতে হবে মডেল এবং বিট। এটা আমরা স্যামসাং ক্লাসে দেখবো। এখন আমরা জাস্ট যাই না রাখি যে স্যামসাং এর জন্য একটা টুল। কয়টা? একটা টুল। ওইটা হচ্ছে ওডিন মোড বলে, সরি ফ্ল্যাশ টুলের নাম হচ্ছে ওডিন। কি নাম? ফ্ল্যাশ টুলের নাম কি? ওডিন। আর স্যামসাং এর ফ্ল্যাশের টাইপ হয় হচ্ছে MD5 এবং LZ4। MD5 এবং এটা হচ্ছে ফ্ল্যাশ টাইপ। ফ্ল্যাশ ওইটার মধ্যে টোটাল 4টা ফাইল থাকে। আগে কিছু ফাইলের মধ্যে 5টাও থাকে, পিট থাকে, কিন্তু মূলত 4টা থাকে। কয়টা? 4টা। কারণ এই সিএসসির ভিতরে আমরা পিট পাই, সো এটা আমরা ক্লাসে বুঝবো। এখন আপাতত জাস্ট এই 4টা নাম তোমরা দেখা যাও, ছবি তুলে নাও। এখন কিন্তু তোমাদের কিছুটা হইলেও পড়াশোনা করতে হবে। আমি বলতেছি না তোমরা সারা রাত পড়াশোনা করো, এমন কিছু না। জাস্ট এখান থেকে ছবি তুলে নিচ্ছ, বাসায় গিয়ে দেখবা, যাতে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি। আগামীকাল বন্ধ না তোমাদের? সো আগামীকাল যখন আসবা, আগামীকাল যখন বন্ধ আছে সেটা তোমার ভালো করে একটু দেখলা, পরবর্তী ক্লাস যখন হবে আমি যেন জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো। এতটুকু জাস্ট নিয়ে আসবা যে আমি জিজ্ঞেস করার মতো তুমি বলে দিচ্ছ। আমি জিজ্ঞেস করছি যে স্পিডট্রামের টুলের নাম বলো, তুমি জাস্ট বলে দিলা যে স্যার 3টা আছে, 3টা বলবো, হ্যাঁ 3টা বলো, বলে দিলা, শেষ। এতটুকু কি করা যাবে না? তো স্যামসাং এর জন্য হচ্ছে সবচেয়ে সহজ বিষয়, একটা টুলের মাধ্যমে যেই সিপিইউ হোক। স্যামসাং কিসের? তো ওই ফ্ল্যাশ টুলের নাম হচ্ছে ওডিন। কি নাম? ওডিন। এবং ফাইল টাইপ হয় MD5 LZ4। আর এবং এটার মধ্যে মূলত 4টা ফাইল থাকে। কয়টা? 4টা। BL, AP, CP, CSC। তোমরা চাইলে BL, AP, CP, CSC যদি পারো মুখস্থ করো, না পারলে এখন আপাতত বাদ দাও। স্যামসাং এর ক্লাস আছে না আমাদের? আছে না? জাস্ট ওডিনটা মনে রাখো, পারবা? ওডিনটা মনে রাখতে পারবা? আচ্ছা, আর এটা ওডিন মোডে ফ্ল্যাশ করতে হয়। এই যে যেহেতু মনে করো একটা টুল দিয়ে হইতেছে সব সিপিইউ, এটা আলাদা একটা মোড দিছে। এই মোড দিছে দেখেই সম্ভব হইতেছে। এগুলো আমরা স্যামসাং এর ক্লাসে শিখবো, তাই না? তাইলে স্যামসাং একটা টুলের মাধ্যমে সব ফ্ল্যাশ করা যায়, সব অ্যান্ড্রয়েড ফ্ল্যাশ করা যায়, ওটা যেই সিপিইউরই হোক, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এটা ছবি তুলছো, আজকে বেশি দূর যাব না। আসলে অনেক নেওয়ার থেকে অল্প কিছু নিয়ে ওইটা মনে রাখাটা উত্তম, তাই না? তাইলে আমরা সবাই একটু বাসায় গিয়ে দেখবো তো, ইনশাল্লাহ দেখবো নাকি? সেই পর্যন্ত ছবি তোলা পর্যন্তই। সফটওয়্যার ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ। তোমরা যারা 3জন আছো কম্পিউটার চালানো, তারাও পারবা যদি মনোযোগ দাও। অনেক কঠিন কিছু না, বেসিকটা। যেমন তোমরা হার্ডওয়্যারে বেসিকে একটু কষ্ট করছিল না 7টা দিন, কিছু বিষয় তোমার জানা লাগছে, কিছু জিনিস তোমার পড়া লাগছে, কিছু জিনিস মুখস্থ করতে হয়েছে, তাই না? এইরকমই সফটওয়্যারটাও আমাকে 7 দিনও লাগবে না, আমাকে 5টা দিন সময় দাও। 5 দিন পরে দেখবা যে কিচ্ছু লাগবে না, তুমি এমনি সব বুঝতেছো। জাস্ট আমি যেভাবে বলি ওইভাবে জাস্ট ওগুলো ফলো করো। ফলো বলতে কি, এই যেমন আমি বললাম যে আজকে যা যা দিছি, আজকে যা যা দেওয়া হয়েছে, ওগুলো তোমরা এমন ভাবে দেখে আসবা যেন আমি জিজ্ঞেস করা মাত্র বলতে পারি। ওইখানে তো লেখাই আছে যে মিডিয়াটেকের ফ্রেমওয়্যারের নাম স্ক্যাটার, মিডিয়াটেকের ফ্ল্যাশ টুলের নাম SP ফ্ল্যাশ টুল। এতটুকু কি দেখে আসা সম্ভব না? কয়টা দিছি? 3টা সিপিইউর নাম দিছি আর একটা স্যামসাং এর দিছি, 4টা। সর্বোচ্চ 10 মিনিট এনাফ বা 5 মিনিট এনাফ। বা তোমরা 10 মিনিট দিবা কেন? তোমরা তো ফ্রি, তাই না? কেউ তো আর ব্যস্ততার মধ্যে নাই। তোমরা যত ভালো করে সম্ভব করো, যত ভালো করে সম্ভব এতটুকু জাস্ট আমারে আইনা দেখাও যে আমার আগ্রহ আছে, যে স্যার আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি পারবো, আমার আগ্রহ আছে, দ্যাটস ওয়াই আমি এটা দেখছি।
তুমি আমার এতটুকু দেখো, বাকিটা আমি বুঝে নিবো তোমাদের। কতটা সহজ করে শেখানো যায় ওইটা আমি চেষ্টা করবো, কিন্তু তোমাদের যে আগ্রহ আছে শেখার, এটা আমাকে বুঝাইতে হবে। এটা কিভাবে বুঝাবা? এই যে যা যা দিলাম আজকে ওগুলা তোমরা আগামীকাল বন্ধ, বুধবারে আমাকে দিবা পড়া দিবা বলতে আমিই ধরবো তোমাদেরকে। ধরে যদি তোমরা পারফেক্টলি সবকিছু বলতে পারো, দেন আমি বুঝবো যে হ্যাঁ আগ্রহ আছে, আমরা কন্টিনিউ করতে পারি। কথা কি বুঝতে পারছি? সবার আগ্রহ আছে? পড়ে আসবেন? মনে হয় না তো, কষ্টে আছে মনে হইতেছে। পড়বেন? ড্রেস কোথায় আপনার? বাসায় যাবেন না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস বুধবার।